বিকেলবেলা 5টা বাজে, তখন হঠাৎ মনে পড়লো আজকে তো আমি ভাতই খাইনি। তখন এই যে ভাত নিয়ে বসলাম, আর আমরা খাচ্ছি এখন নিরামিষ, মানে শ্বশুরবাড়িতে নিরামিষ খাচ্ছি, কেননা আমাদের গুরু দাদু মারা গেছে। তো সেজন্য মা বললো, আমার জন্য আবার বাবা বললো মাছ আনবে নাকি, আমি বললাম থাক লাগবে না, নিরামিষই খাই। তো পনির এনেছে, এই যে পনির দিয়ে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলাম। তারপর বরকে ফোন করলাম যে নিয়ে যাও, কেননা পরের দিন বাড়িতে একটু কীর্তন হবে। সেই 2-3 দিন আগে মারা গেছিলো গুরুদাদু, তো সেজন্য কালকে বাড়িতে একটু কীর্তন হবে, শান্তির জল ছেটানো হবে। বরকে বললাম নিয়ে যাও এসে, কালকে তো কাজবাজ আছে। তো সেজন্য এই যে বর এলো নিতে। আর এই যে শাড়িটা আমার এমন করে ভাঁজ করছি, আর আমার ভাঁজ করতে করতে আগের একটা কথা মনে পড়ে গেল। আর এখানে এমন করছি তার কারণ হচ্ছে বর আমার সাথে ইয়ার্কি করছিল যে কিরে বাড়ি যেতে ইচ্ছা করছে না। আর এই শাড়ি ভাঁজ করা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো বেশ কয়েক বছর আগে যখন শাশুমা শুধু পরীক্ষা করছিল যে বউ কেমন হবে, বউ হিসেবে কেমন হবে। ওরাই তো আমাকে পছন্দ করেছিল। তো সেজন্য মাঝে মাঝে আমাদের বাড়ি যেত এবং দেখতো আমি কি করি, কি কথা বলি, কি খাই। তো একদিন আমাদের বাড়ি এসছে একটা ভালো তাঁতের শাড়ি পরে। তো শাড়িটা খুলে রেখেছে, যখন বাড়ি যাবে তখন আমাকে বলছে শাড়িটা আনতো। আমিও তাড়াহুড়োর মধ্যে ঘরে ঢুকে শাড়িটাকে এভাবে গোল গোল করে পাকিয়ে দিয়ে এসেছিলাম। আমার মা আবার শাড়িটা দেখে যে এটা কীভাবে নিয়ে এসেছিস। শাড়িটাকে ঘরে এনে ভালো করে ভাঁজ করে গুছিয়ে তারপরে তো শাশুড়ি তখনই বুঝে গিয়েছিল এই বউ কতটা গোছানো হবে, এবং তখন বলছিল যে এটা তাঁতের শাড়ি না, এইভাবে রাখলে না নষ্ট হয়ে যায় শাড়িটা ভালো করে ভাঁজ করে রাখতে লাগে। কি করব, পরে ওটা নিয়ে হাসাহাসি করছিলাম আমি আর মা মিলে।